ক্লিপ দেবেন এবার থেকে, তাহলে ঠিক আছে। কাজ করে খাই বাবা। ও কাপড় দিছিলে আমার একখান আমি পরেছিলাম, আবার দেশটাই যাইছি। আল্লাহ ওর হাজার শুকুর বা তাআলা ভালো থাক, ও যিনি ভোটে খারায় আমরা যিনি ভোট দিতে পারি। আমার খুব ভালোবাসে, বুঝছেন, আমাদের দেয়, আমরা আমরা অনেক শান্তি পাই। কাপড় দেয়, কম্বল দেয়, টাকা দেয়। গরু দানা থাকে আমার আগে টাকা দেয়। এর আগে আমি একটা শাড়ি পাইছিলাম, আর এবারটা একটু সাহায্য দিল। হ্যাঁ, উনি মাঝে মাঝে দেয়, এই মানে আমি 2বার পাইছিলাম। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। না হলে আবার আছে আমাদের সাহায্য করবে। পাখি ডাকেছে তাই আইছি, ওই যে টাকা দিয়েছে ওষুধ কিনে খাবো, এইটাই আমার কিটা দেয়। আমি দীর্ঘদিন তুর্কি সাইপ্রাসে ছিলাম, এবং যখন ঢাকায় থেকে এবং এলাকায় থেকে ব্যবসা বাণিজ্য করেছি, তখন থেকে আমি মানুষের শাড়ি, কাপড়, পাঞ্জাবি এবং চাউল, এবং বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আমার অর্থনৈতিকভাবে যখন একটু সবল হই, টাকা পয়সা একটু হাতে থাকে, মানে ঈদ উপলক্ষে বাদেও সর্বসময় আমি মানুষের পাশে সহযোগিতামূলক কাজ করি। এবং আমার এই সহযোগিতা নিজস্ব ব্যক্তি অর্থায়নে আমি করি, কোনো সংস্থা বা কারোর সরকারি কোনো ফান্ড দিয়ে আমি কোনো মানুষের হাতে কাজের বা শাড়ি, কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি, টাকা পয়সা, সিমাই চিনি, বিভিন্ন চাউল ডাল, এগুলো আমার নিজের থেকে করি। এগুলো করতে আমার ভালো লাগে। মানুষ সেবাটা বড় সেবা, আমি মানুষের সেবা করে তাদের পাশে থাকতে চাই, এবং আমি নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে এগুলো আমি করি সবসময়। আল্লাহ তাআলা আমার যতদিন তৌফিক দেবে এবং আমার সচ্ছলতা অবস্থা থাকবে মানুষের দেওয়া পর্যন্ত, আমি ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। এবং আমি দীর্ঘ 15-16 বছর যাবত এইভাবে ধারাবাহিকতা ভাবে চালাই রাখছি ইনশাআল্লাহ। এবং দোয়া করেন। আজকে 200 লোকের মাধ্যমে আমি নগদ অর্থায়ন দিলাম, এবং তার অতিরিক্ত আরো হয়েছে, প্রায় 300 লোক চলে যাবে।